২১ বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। চিকিৎসার পরিবর্তে চলে মাদক সেবীদের আড্ডা। টাঙ্গাইলের বাসাইল ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২.৫ লাখ মানুষ। নামে মাত্র চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও অপারেশন ও রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা প্যাথোলজিতে। অন্যদিকে ২৭ জন চিকিৎসকের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দেয়ায় রোগীদের পাশাপাশি বিব্রত হন চিকিৎসকরাও। এটা সার্জারি ডাক্তার নাই, এখন বললো টাঙ্গাইল যাইতে হবে সার্জারি ডাক্তারের নিকে। একটু বড় ধরনের ঠান্ডা লাগলে তো টাঙ্গাইল যাইতে হয়। আমরা চাই যে ভালো সেবা দেখ সবারই। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি ৩ মাস পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হলেও সমস্যা সমাধানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই ব্যাপারে বারবার কথা হচ্ছে, ওনাদেরকে জানানো হচ্ছে, ওনারাও আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ওই রকম কোনো আশা আমাকে দেখাননি। শুধু ভবন হলেই হবে না, সাথে আমার যে পূর্ণাঙ্গ জনবল সেটা আমার লাগবে। সেটা যদি আমরা পাই তাহলে অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত সেবা সেটা আমরা দিতে পারবো। তবে অসমাপ্ত ভবন, চলাচলের রাস্তা সহ ড্রাইভার ব্যারাক, গ্যারেজ এবং বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য আরও ৪ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশলী। আগে ঠিকাদারের চুক্তি বাতিল এবং নতুন কাজ পুনরায় এস্টিমেট করে আমাদের যে ইনকমপ্লিট কাজ আছে এটা নতুন অর্থ বরাদ্দ নিয়ে পুনরায় বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে। ২০০৫ সালে ৫ কোটি টাকা ব্যয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, টাঙ্গাইল।